হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে বুধবার, ঘড়িতে সময় এখন বিকাল 5:30 মতো। বাইরের আবহাওয়া দেখেছেন কি বীভৎস রকম বৃষ্টি পড়ছে। শুধু বৃষ্টি নয়, তার সাথে আবার মহাপ্রলয়ের মতো চলছে টাইফুন। দেশের সব ঝড় বৃষ্টি বোধহয় একেবারে ঘুরপাক খেয়ে জাপানে চলে এসেছে। ওয়ার্কপ্লেস থেকে যখন 3:30 নাগাদ বেরিয়েছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। ট্রেন থেকে নামতেই দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। স্টেশন থেকে হাঁটা পথে আমাদের বাড়ি ওই 10 মিনিট মতো সময় লাগে। আমি আসতে আসতেই ভীষণ ভিজে গিয়েছি। ওই দেখুন, দেখেছেন হাওয়ার কি জোর, সাইকেলটা নিয়ে একেবারে উল্টে পড়েছে। জাপানে এই টাইফুন ঝড় ভীষণ ভয়ঙ্কর। ট্রেন বাস সব একেবারে থেমে যায়, আর তার সামনে এই সাইকেল তো একেবারে চিটিয়া। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে প্রচন্ড এলোপাথারি হাওয়া বয়। এত জোরে হাওয়া বয় যে আপনার হাতের ছাতাও ভেঙে চুরে একেবারে দুমড়ে মুচড়ে কখনো কখনো তো আবার উড়িয়েও নিয়ে যায়। ওই মহিলা একেবারে রাস্তার উপর পড়েছিল। যাকে বাবা, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণে বেঁচে গিয়েছে। আমার মতে এরকম এলোপাথারি টাইফুন ঝড়ের মধ্যে কখনোই উচিত নয় সাইকেল নিয়ে বের হওয়া। আজকে আমি অনেকটাই ক্লান্ত, তার উপরে আবার রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করছে না। ওই জন্য একেবারে শর্টে কাটে একটা কিছু রান্না করে রাখবো। মোটামুটি খাবার মতো একটা কিছু দিয়ে রাতের ডিনার সারতে পারলেই হয়ে যাবে। আমি আর কাঞ্চন আমরা দুজনেই শাক খেতে ভীষণ ভালোবাসি। ফ্রিজে বেশ কয়েক রকমের শাক রয়েছে। ওই যেমন পালং শাক রয়েছে, পাট শাক রয়েছে, আর রয়েছে কুমড়ো শাক। পাট শাক সব থেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে রান্না করলে। কিন্তু আমার ঘরে রয়েছে মাত্র একাটি পাট শাক, আর এখানকার পাট শাকগুলোর আটি এতটাই ছোট হয় যে সেটা ভাজা কিংবা একটুখানি অন্যরকম ভাবে রান্না করতে গেলে দেখা যাবে একজনেরই ঠিকঠাক করে হচ্ছে না। তাই জন্য আজকে আর ওই ভাজাভুজি না করে ডালের সাথেই রান্না করব, যাতে পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। 1 কাপ মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আগের দিন একজন দাদা জিজ্ঞাসা করেছিলেন না জাপানে পাট শাক পাওয়া যায় কিনা। এই দেখুন জাপানের পাট শাক। এই যে পাট শাকের প্যাকেটের গায়ে লেখা রয়েছে হাউসু মোরোহেইয়া। পাট শাককে জাপানি ভাষায় বলা হয় মোরোহেইয়া, তবে হাউসু কেন রাখা রয়েছে সেটা আমি জানি না। আমাদের দেশের পাট শাকের তুলনায় এখানকার পাট শাকগুলো দেখতে অনেকটাই ছোট, আর পাতাগুলো ভীষণ পাতলা হয়। এই এতটা পরিমাণ পাট শাক রান্না করলে হয়তো 2 চামচ মতো পরিমাণ দাঁড়াবে। এই কটা মাত্র পাট শাক দাম নিয়েছে 198 ইয়েন, ভারতীয় টাকায় 105 টাকার মতো। এখন চলুন এই শাকগুলোকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিই। এদেশে রাস্তাঘাটে এবং শপিং মলে চলাচলের নিয়মকানুন নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন জাপানিরা অনেক সৎ এবং তারা দেশের সমস্ত নিয়মকানুন মেনে চলে। হ্যাঁ, এটা খুবই একটি সত্যি কথা যে এখানকার মানুষজন, ওই তো 99% মানুষজনই দেশের সমস্ত নিয়মকানুন মেনে চলেন। তবে এরা যে কতখানি সৎ তা নিয়ে কিন্তু আমার অঢেল অভিজ্ঞতা রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমার এই সব অভিজ্ঞতাগুলি আপনাদেরকে শেয়ার করি। এখানকার যে কোনো ডাল ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য পরিমাণ মতো জল দিয়েছিলাম। জলটা তো শুকিয়ে গিয়েছে মোটামুটি, এদিকে ডালটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। একটু আধা ভাঙা করে দিচ্ছি। এর মধ্যে এবার পাট শাকগুলোকে মিশিয়ে দেবো। এদেশের যে কোনো দোকানে গেলে আপনি যদি কোনো জিনিস কেনেন, সেটার সঠিক যে দাম সেই দামটাই না আপনার থেকে নেওয়া হবে। তার থেকে 1 টাকা বেশিও নয়, আবার 1 টাকা কমও নয়। যদি আপনি ভুল করে টাকা বেশি দিয়েও দেন, আপনার পেছন পেছন ছুটবে ওকে একসামা বলে। মানে কাস্টমার আপনার টাকাটা এখনও দেওয়া হয়নি বা আপনি টাকা ফেলে গিয়েছেন, তার জন্য পেছনে ছুটে আসবে আপনাকে সেটা দেওয়ার জন্য। জাপানের রেল পরিষেবা ভীষণ ভালো, এটা মোটামুটি আমরা কম বেশি অনেকেই জানি। তবে আপনারা হয়তো অনেকেই এটাও জানেন না যে জাপানের রেল পরিষেবার মধ্যে একটি এমন ডিপার্টমেন্ট রয়েছে যেখানে হারিয়ে যাওয়া জিনিসপত্র জড়ো করা হয়। হারিয়ে যাওয়া যে কোনো জিনিস কোথা থেকে হারিয়েছে, কখন হারিয়েছে, কোন স্টেশনে সেটা পাওয়া গিয়েছে বা কে জমা করে গিয়েছেন, এই সব কিছু ডিটেলস সহ একটি নির্দিষ্ট জায়গায় সেগুলো জমা করা হয়। এই সব জায়গায় ছাতা থেকে শুরু করে ব্যাগ, জলের বোতল, বই, ফোন, মানে কি না থাকে সেখানে। যে কোনো সাধারণ জিনিস হারিয়ে যাবার পর মোটামুটি 2-3 বছর পরে গেলেও আপনি খোঁজ করলে সেই জিনিসটা হাতে পেয়ে যাবেন। দীর্ঘ সময় ধরে যদি আপনি হাসপাতালে চিকিৎসা হয়ে থাকেন, ধরুন কোনো কারণে আপনার থেকে সামান্য কিছু টাকা চিকিৎসার সময় বেশি নেওয়া হয়ে গিয়েছে, বছরের শেষে একটি লেটারের সাহায্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি টাকা বেশি পে করে ফেলেছেন, তারা আপনাকে টাকাগুলো ফেরত দিতে চায়।
খারাপ ভালো সেসব পরের প্রশ্ন, তবে আমরা কিন্তু দেশে অনেকেই ওপেনলি সমালোচনা করি, সেটা আবার খুব মুখরোচকভাবে শুনতে বা বলতেও পছন্দ করি। জাপানে কিন্তু এরকম ওপেনলি সমালোচনা করা ভীষণ খারাপ চোখে দেখা হয়। এরকমভাবে ওপেনলি সমালোচনা করা বা প্রত্যক্ষভাবে সমালোচনা করাকে জাপানিরা খুবই খারাপ রুচির পরিচয় বলে মনে করে। ডাল সে তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল, আর পাট শাক সে তো হতে বেশিক্ষণ সময় এমনিতেও লাগে না। কিছু রসুন কুচি, কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি ডালগুলো রান্না করে ফেললাম। মাত্র 2.5 কৌটা মতো চাল দিয়েছি। ভালো করে ধুয়ে আমি পরিমাণ মতো জল দিলাম। এখন ঝটপট করে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে ওই তো 40 মিনিট মতো সময় নেবে। আর এটা তো আমি আগেও আপনাদেরকে বলেছি, জাপানের রাস্তাঘাটে টাকা পয়সা বা যে কোনো দামি জিনিস পড়ে থাকতে দেখলে চট করে কেউ না তোলে না। আর যদি কেউ তুলেও থাকে সেটা সঙ্গে সঙ্গে তারা কাছের কোনো পুলিশ স্টেশনে জমা করে দিয়ে আসে। যে কোনো হারিয়ে যাওয়া জিনিসের প্রতি এদেশের মানুষের আসলে মানসিকতাগুলো এমনভাবে কাজ করে, তারা মনে করে যেটা আমার জিনিস নয় সেটা আমি কেন নেব, বা যেটা আমার জিনিস হারিয়ে গিয়েছে সেটা অন্য কেউ নিশ্চয়ই নেবে না। লুকিয়ে লুকিয়ে অন্যের জিনিস আত্মসাৎ করার যে প্রবণতা, এটা আপনি জাপানের কোনো নাগরিকের মধ্যেই দেখতে পাবেন না। আজকাল বাজারে নতুন নতুন চেরি ফল উঠছে, নতুন তো ওই জন্য একটু বেশি দাম। ছোট্ট একটা বাকেট নিয়ে এসেছি, এখন সেই ফলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ধরুন আপনি নির্দিষ্ট একটি জায়গায় গিয়েছেন, সেখানে একটি বিশেষ জিনিস আপনাকে ফ্রিতে দেয়া হচ্ছে, কিন্তু সেখানে লেখা রয়েছে আপনি একটির বেশি দুটি নিতে পারবেন না। জাপানিরা এমন হয়, সেখানে কেউ নেই তারপরেও না তারা একটির থেকে দুটি কখনোই তুলবে না। আবার জানেন, এদেশে গ্রামের দিকে অনেক বয়স্ক দাদু এবং দিদারা বাড়ির সামনে ছোট ছোট দোকান বানিয়ে কিছু অর্গানিক শাকসবজি, ফলমূল বিক্রি করেন। শুনলে একরকম অবাক হবেন, জিনিসপত্র, ফলমূল, শাকসবজিতে ভরা ওইসব দোকানগুলিতে আসলে কোনো দোকানদারি থাকে না, কিন্তু যেটা থাকে সেটা হলো শুধুমাত্র একটি কয়েন বক্স বা টাকার বাক্স, আর সবজিগুলোর সামনে তাদের দামও লেখা থাকে। যদি আপনার কিছু নেবার ইচ্ছা হয়, সেই সবজি বা ফলমূল নেবার পর ওই কয়েন বক্সে আপনি টাকাটা ফেলে যাবেন। দোকানদার নেই তাই বলে যে কেউ বেশি নিচ্ছে বা কম দিচ্ছে এমনটা কিন্তু একেবারেই নয়। যাবতীয় সব কেনাবেচাই হয় সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে। আজকের খাবারে তেমন কোনো এলাহি আয়োজন নেই, ওই জন্য একটা আলু সিদ্ধ আর একটু ডিম অমলেট করে নিয়েছিলাম। তো চলুন নিজের খাবারটা এখন গুছিয়ে নিচ্ছি। এটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।